বন্ধুরা, অনেক অনেক দিন পর এই সোনার স্বাধীন বাংলাদেশে শয়তানের একজন খালাতো ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। আর শয়তানের সেই খালাতো ভাইটি হলো স্ক্রিনে থাকা যেই আবালটাকে আপনারা দেখতেছেন, সেই আবালটাই। এতদিন আমরা তাকে অনেক ভালো জেনে এসেছিলাম, কিন্তু তার ভিতরে যে এত বড় শয়তানি ছিল, এটা জাতির মানুষ কখনো চিন্তাও করে নাই, কখনো ভাবতেও পারে নাই। কিন্তু শেষমেশ সে আল্লাহর বন্ধু, আল্লাহর অলি খাজা বাবাকে নিয়ে বাজে মন্তব্য করে সে বুঝিয়ে দিল যে সে আসলেই সত্যিকারে শয়তানের একজন খালাতো ভাই, পৃথ্বীরাজ এবং রাজা গৌর গোবিন্দের জারজ সন্তান। তার মূল বক্তব্যটি হলো সে খাজা বাবাকে বুয়া বলতেছে, সে বাবা ওটাকে আবার বুয়াও বলতেছে। তাহলে কি আমরা ধরে নেব তোমার বাবাও একজন বুয়া ছিল এবং তুমিও একজন বুয়ার ঘরের বুয়া? আরে বুইরা খাটাস, তোমার কাছ থেকে আমি একটি কথা জানতে চাই। আর সেই কথাটি হলো, যেই খাজা বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে ভারতবর্ষে এসে অসংখ্য অগণিত 90 লক্ষ কাফেরদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, সেই খাজা বাবা যদি বুয়া হয়, তাহলে তুমি কি, তুমি কি হবে এটা তুমি নিজেই চিন্তা করে দেখো। তুমি হলে বুয়া, তুমি হলে বুয়ার ঘরের বুয়া। আর তুমি তোমার এই বক্তব্যের মাধ্যমে একটি কথা প্রমাণ করে দিলে যে সেই কথাটি হলো, বান্দর বুড়া হইলেও গাছ বাবা সারে না। আর তোমার এই কথার সাথে যারা যারা সঙ্গ দিয়ে খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে, অবশ্যই নিঃসন্দেহে মনে হয় তুমিও তাদেরকে টেস্ট করেছো। কারণ তোমাদের তো আবার টেস্ট করার অভ্যাস আছে, কারণ তোমরা তো হলে কওমে লুতের বংশধর, তোমাদের তো টেস্ট করার অভ্যাস। এই পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতার রক্ষা করতে যাইয়া মনে হয় এই মাসে আর মনে হয় তাদেরকে টেস্ট করা হয় নাই, এই জন্য তারাও তোমার সাথে সঙ্গ দিতেছে এবং খাজা বাবাকে বুয়া বলতেছে। তো তুমি বুইরা খাটাসকে আমি একটাই অনুরোধ করব, যে মরার পরে আল্লাহর কাছে কি জবাব দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কি জবাব দিবে, খাজা বাবার কাছে কি জবাব দিবে, এই কথাকে মনে করে, এই কথাকে চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ক্ষমা চাও এবং খাজা বাবার কাছে ক্ষমা চাও। তাহলে আশা করি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করে দিবে, খাজা বাবাও তোমাকে ক্ষমা করে দিবে। না হয়তো তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওলি আল্লাহদের শান নিয়ে যারা বাজে মন্তব্য করেছিল, তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। তো সম্মানিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক ভাই ও বোনেরা, এই বুইরা খাটাস দে আল্লাহর অলি খাজা বাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন।